আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ভ্লগ। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো এখন কিন্তু অনেকটাই সকাল, 6:30 বাজছে। আজকে আমি অনেকটাই সকালে উঠে পড়েছি, আর উঠে পড়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরটা দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা এলোমেলো হয়ে আছে। তো এটা এলোমেলো হয়েছিল না, রাত্রিবেলায় মামুনি কিন্তু থালা বাসন সব ধুয়ে ধায়ে কমপ্লিট করে রেখেছিল। তো আমি এখন চলে এলাম এইসব আটা ফাটা ডিব্বা মিব্বা নিয়ে। তার কারণ হচ্ছে আমি এখন রুটি করব। তো রুটি করব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, পরোটা করব। তো ও যাবে, যার জন্য ওকে খাবারটা ভরে দেবো। খেতে আসতে সময় পাই না, আর ওখানে আশেপাশে কোনো খাবারের দোকানও নেই, যার জন্য খেতে পাই না। তো আমি ভাবলাম যে ওকে খাবারটা নাহলে ভরেই দিব। তো রাত্রে আমি দেখো এই আটার গুলিগুলো করে রেখেছিলাম, কারণ রাত্রিতে মেয়েকেও একটা রুটি করে দিয়েছিলাম। ওকে তো ঠান্ডা লেগে আছে আমার মেয়েকে, তোমরা জানোই। তো দেখেছিলাম রাত্রে ওকে আর ভাত দেবো না, ওই জন্য ওর জন্য রুটি করেছিলাম। আর তখনই তোমাদের দাদা ভাইয়ের জন্যও কিন্তু আমি গুলি করে ফ্রিজের মধ্যে কন্টেনারে ভরে রেখেছিলাম। আর একটু মনে হচ্ছে শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো এখন আর সময় নেই যে আমি ওটাকে বার করে রেখে দেবো, দিয়ে গরম হবে, একটু নরম হবে, তারপরে বেলে নেব। সেরকম কিন্তু একদমই হাতে সময় নেই, মানে আমাকে আধ ঘন্টার মধ্যে এই সব কিছু কমপ্লিট করতে হবে। তো এখন ও গেছে বাথরুমে মোটামুটি। তো বাথরুম থেকে বেরোতে বেরোতেই আমাকে কমপ্লিট করে নিতে হবে। আর ওর একটু বাথরুমে দেরি হয়, তোমাদের দাদাভাই বাথরুমে প্রচণ্ড সময় নেয়। তো আজকে ও তো গোসলও করবে, একদম গোসল করে বেরোবে। তো গোসল করতে বাথরুম করতে করতে আমার ততক্ষণে হয়ে যাবে কমপ্লিট। তো চলো দেখো এখন রুটিগুলোকে বেলে নিচ্ছি। আর রুটি করে দিতাম, কিন্তু রুটি শুধু করলে হবে না, একটু তেল দিয়ে দেবো, নাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। কারণ ঠান্ডা হয়ে গেলে রুটি দেখবা এমনিতেই খুবই একদম মানে শক্ত শক্ত হয়ে যায়, যেহেতু এটা কাঁচা কাঁচা আটা রুটি, মানে খুমির করা নয়। ওই জন্যই দেখো একটু তেল দিয়ে দেবো, নাহলে হয়তো একদম ও খেতেই পারবে না, ছিঁড়ে একদম শক্ত শক্ত হয়ে থাকবে। ওই জন্য একটু তেল দিয়ে পরোটার মতোই করে নেবো, হালকা সাদা তেল সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো। তো দেখো আমি এখন বসিয়ে দিলাম, আর একটা পিঠ ছেঁকা হয়ে গেছে, আর এক পিঠ আমি ঘুরিয়ে নিলাম। তো এদিক ওদিক ভালো করে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পর আমি সেঁকে নেবো রুটিগুলোকে ভালো করে। আর মেয়ের জন্য করবো না রুটি আজকে সকালে, কারণ রাত্রে খেয়েছিল। ওকে একটা নতুন ওটস নিয়ে এসছে ওর পাপা, বেরি বেরি কী সব দেওয়া। তো ওই ওটসটা আজকে দেবো, প্রথম মানে প্যাকেট কাটবো, এখনও কাটা হয়নি, কারণ আগের ওটসগুলো এখনও শেষই হয়নি তার জন্য। তো দেখো লাল লাল করে ভেজে নিলাম, আর টিফিনের মধ্যেও আমি রেখে নিলাম। তো আমার সবগুলো পরোটা কিন্তু করা হয়ে গেছে। আর এখন দেখো কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম একটু তেল। তো একটা ডিমের পোচ করে নেবো, দিয়ে দেবো রুটির সঙ্গে ভরে দেবো, তার জন্য এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো দুধের হাঁড়ি, চায়ের হাঁড়ি এগুলো সব বসানো আছে, যার জন্য আমার ক্যামেরাটা কিন্তু আবছা আসছিলো, সেটা আমি বুঝতেই পারছিলাম না। এডিট করার সময় আমি বুঝতে পারলাম। তো দেখো এবার কিন্তু ঝকঝকে পরিষ্কার আসছে। তো এখন আমি আর একদিকে চাপিয়ে দিলাম হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম। তো চলো এখন ডিমটাকে একটু উল্টে নিই, মানে ও আবার কুসুম গলে গেলে কিন্তু খেতে ভালো, মানে মাঝখানের কুসুমটা একটু শক্ত শক্ত থাকে, ওরকম খেতে বেশি ভালোবাসে। তারপরে দেখো আলুটা আমি রাত্রে ভেজে রেখেছিলাম, কারণ অত সময় তো হবে না বলো, আধ ঘন্টার মধ্যে আলু ভাজা রুটি করা এগুলো হবে না। ওই জন্য রাত্রিবেলাতে আলুটা ভেজে রেখেছিলাম। তো আলুটাকে এখন মানে একটু বেশি লাল করে ভেজে নেব, তখন মানে কি বলবো, মানে খুব একটা লাল করিনি, বন্ধ করে রেখেছিলাম। আর কড়াইটাতে রেখেছিলাম, কারণ সকালবেলায় ভেবেছিলাম যে আবার ভাজা করব, ওই জন্য আমি কড়াই থেকে ঢেলে বাটিতে রাখিনি। তো চলো আঁচটাকে বাড়ি দিয়ে আলুটাকেও একদিকে ভাজা হয়ে যাবে, আর ওইদিকে একদিকে ডিমটাও হয়ে যাবে। তো মেয়ে আমার ঘুমিয়ে আছে, মেয়ে সারা রাত্রি শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর ছিল না, তবে মানে খুবই কাশ ছিল মেয়ে আমার। তো আজকে যদি বৃষ্টিটা ছাড়ছে তো আমি নিয়ে যাব, যদি না ছাড়ে তো তোমার দাদাভাই যাবে, দিয়ে নিয়ে আসবে। তো দেখো আমার রেডি হয়ে গেল সব খাবার, এখন বক্সের মধ্যে ভরে নিলাম। আর এই বক্সটাকে এখন একটু ধুয়ে নেবো, ভালো করে ধোয়া আছে, তবুও আর একবার ধুয়ে নিচ্ছি ভালো করে। তো প্লাস্টিকের বক্সে দিতাম না আমি, ছোটো স্ট্যান্ড স্টিলের টিফিনগুলো পেলাম না বলে প্লাস্টিকের বক্সের মধ্যে দিচ্ছি। আর যেহেতু অল্প একদম একটু পরে আলু, ওই জন্য আমি ছোট্ট বক্সের মধ্যে দেখো দিয়ে দিলাম, আর ভরে নিলাম এখন আলুটাকেও। আর একটা টিফিন বক্স আছে যেটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দুটো সাদা মিষ্টি। তো নোনতা দিলাম, নোনতার সঙ্গে দুটো মিষ্টিও দিলাম, যদি খায় তো খাবে। কালকেও দিয়েছিলাম কিন্তু কিছুই খায়নি, বিকেলবেলায় সেগুলো খেয়েছিল। তো চলো এখন ভরে দিলাম, এখন ওকে রেডি করে দিয়ে। তো বন্ধুরা সকালকার কাজ বাজ সব হয়ে গেছে, তোমার দাদা ভাইও খাবারও ভরে দিয়েছি। তো আর এক কাপ চা খেয়ে ও বেরিয়ে গেছে। আর আমাদেরও দেখো খাওয়া দাওয়া আমাদের বলতে আমি এখনও খাইনি, মেয়েকে খাওয়ালাম, মেয়েকে সে বললাম নতুন ওটসটা খাওয়াবো, কিন্তু আমার মেয়ে খেলোই না, দু একবার নিল দিয়ে আর খেলো না। তো ওকে একটা ডিম সিদ্ধ দিলাম, ডিম সিদ্ধ দিয়ে ও শুধু কুসুমটা খেলো না, চামড়াটা কোনো রকম বকে ঝোঁকে একটু খাওয়ালাম। আর এখন দেখো ওর কাশি হচ্ছে, কাশির ওষুধটা দিচ্ছি, মানে এগুলো আগে আমার আনা ছিল, তো সেইগুলোই তো, কিন্তু কিছুতেই খেতে চাইছে না। তাই আমি ওকে মানে ভুলিয়ে ভালিয়ে ডাকছি,
খাওয়ানোর জন্য। আর দেখতে পাচ্ছ যে বিছানাও কিন্তু পড়ে আছে, আর বিছানাটাও আমার তোলা হয়নি কারণ সকাল থেকে রান্নাঘরে ছিলাম। তারপরে দেখো মেয়েকেও খাওয়ালাম, মেয়ে খাচ্ছিল না, এখন ওষুধ খাওয়াতে এলাম। তো ওষুধ খাইয়ে তারপর বিছানাটাকে আমি ঝেড়ে নেবো। তোমরা দেখো মেয়েকে তো ওষুধ খাওয়াতে পারলামই না, আমি খাবেই না। তো তোমার দাদাভাইকে বললাম যে প্রেসক্রিপশনে কাশির ওষুধ তো এটাই লেখা আছে, তো এটাকে চেঞ্জ করে অন্য ওষুধ নিয়ে আসিও, কারণ এটা তো ও খেতে চাইছে না, অন্য ফ্লেভারের ওষুধ হলে ও খাবে হয়তো। তো আজকে যেহেতু আমাদের মিলাদুন নবী, তোমরা তো ভালো করে জানছো, রবি আওয়াল আলাম, তো আজকে হচ্ছে মিলাদুন নবীর উপলক্ষে আমাদের ঘরে হবে মাংস, পোলাও, ভাত, এইসবগুলো আমি রান্না করব আজকে। তো অনেক কিছু করব ভেবে রেখেছিলাম যে পায়েস করব, সামাই করব, মানে ঈদে যেরকমভাবে আমরা করি সেরকমই করব, কিন্তু সেই মানে যেমনটা ভেবেছিলাম তেমনটা হলো না, করতে পারলাম না, কারণ মেয়েরও শরীর খারাপ। তো এই দেখো এখন কি করব বলো, মেয়ে যদি ভালো থাকতো, শরীরটা ওর ভালো থাকতো, তাহলে আমাদেরকেও ভালো লাগতো, করতাম সকালে উঠে। তো ওকেও ভালো লাগে না, তার জন্য আর পায়েস টায়েস করলাম না, শুধু মাংস আর পোলাও করব। আর আমার মেয়েও কিন্তু পোলাওটা খেতে ভালোবাসে, ও কিন্তু বিরিয়ানিটা অতটা পছন্দ করে না, কি বিরিয়ানিটাও খেতেই পারে না। আর যেহেতু বাজারে কেনার ঝাল হয় ওই জন্য আরও খেতে পারে না, আর পোলাওটা মিষ্টি মিষ্টি হয়, তো ওই জন্য কিন্তু ও খেতে পছন্দ করে। তো দেখলাম ভালোই হলো, ও তো এমনিতেই সর্দি ঠান্ডা জ্বর, তো খেতে তো কিছু পারবে না, মজাও লাগবে না, ওই জন্য পোলাওটা হলে ও যদি খায় দুটি তো খাবে, ওই জন্যই। তো এখনও কিন্তু রান্নাবান্না কিছুই রেডি হয়নি, মশলা টশলা কিচ্ছু করা নাই। দেখো আমি মাংসটা কাটতে শুরু করলাম, মানে একটু পাতলা পাতলা করে কাটছি যাতে সেদ্ধটা ভালো হয়ে যায়। আর মাংসগুলো বড় বড় পিস ছিল, তো বেশ মাংসটা ভালোই চর্বিওয়ালা একদম, দেখে বুঝতেই পারছো। আর আমার মামুনি আছে উঠোনে মশলা বাটছে, মিক্সিতে বাটছে না, তার কারণ হচ্ছে অল্প মশলা, আদা রসুন অল্প আছে, তো ওই জন্য মামুনি মিক্সিতে নয় শিল নোড়াতে বাটতে গেল। আর এখন বাজার ঘাটও আমাদের বসছে না, এত বৃষ্টি হচ্ছে, কি বলবো তোমাদেরকে, যে বৃষ্টির জন্য আমাদের কিন্তু বাজার ঘাটও বসছে না। আর যারা আমাদের দরজার সামনে সবজি মাছ বিক্রি করতে আসে তাদেরও কিন্তু কোনো খবর নেই, ওই জন্য বাড়িতে বাজারও কিন্তু সেরকম আর নেই, বাজারও শেষ হতে চলে এসছে। দেখো মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আগে কিন্তু প্রেসার কুকারে একটু হলুদ লবণ আর কয়েকটা এলাচ আর তেজপাতা দেবো, দিয়ে কিন্তু আমি মাংসটাকে সেদ্ধ করে নেব, তাহলে মাংসটা একটু নরম নরম হলে আমার মেয়ের খেতে সুবিধা হবে। তো ওই জন্য প্রেসারে, মামুনি বললো আগে তুই প্রেসারে সিদ্ধ করে নেগা, তারপর তখন মশলা কষিয়ে দিবি। আর ঝাল তো জানতেই পারছো যে ঝাল তো দেবোই না আমার মেয়ের জন্য, কারণ ও ঝাল খেতে পারবে না, তো ও যখন খেতে পারবে না তখন আমাদের তো খেয়ে কোনো মানে লাভ নেই। তো দেখো পানি কিন্তু দিলাম না, শুধুমাত্র একটা ছিটে দু ছিটের মতো দিলাম, এটাকে এখন আমি সেদ্ধ করতে দিয়ে দেবো ইন্ডাকশন কুকার। একদিকে দেখো গ্যাসে বসিয়ে দিলাম হচ্ছে পোলাওয়ের চালটাকে এবার ভেজে নিতে হবে, পোলাওটা করে নিতে হবে। তো দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো ওই বাড়ির পোলাও তো তোমাদের রেসিপি শেয়ার করলাম, তো ওরা তো দেখলে, মানে আমার শাশুড়িরা তো দেখলে ভাতটাকে প্রথমে রান্না করে নেয়, রান্না করে মার ঝরানোর পর কিন্তু পেঁয়াজ টেয়াজ দিয়ে ঘি দিয়ে সাজিয়ে নেয়, মানে গ্রামের যারা থাকে না তারা কিন্তু ওভাবে আগে করতো আগের দিনে, তো এখন কিন্তু তারাও আর করে না, এভাবে কষিয়েই করে, তো ওভাবেই আমার শাশুড়ি পোলাও করে। আর আজকে তোমাদেরকে আমি শেয়ার করব আমাদের মতো বলতে আমার মামুনি যেমন করে, এটা তো আমি মামুনি দেখে শিখেছি, আমি তো আর নিজে নিজে কোথাও থেকে শিখে আসিনি, যা যেটা রান্না করি সব কিছু কিন্তু মামুনি দেখে শিখেছি। হ্যাঁ এবার এখনকার হয়তো নিত্য নতুন যেসব রেসিপি হয় ওগুলো হয়তো মোবাইল থেকে শিখছি, কিন্তু এইসব রান্নাগুলো মামুনির কাছ থেকে দেখা, মামুনির কাছে দেখেছি চোখে চোখে, ব্যাস হাতে ধরে শিখেছি সেটাও না, বা আগে কোনোদিন রান্না করেছি সেটাও না, দেখতাম করতো চোখে দেখে নিয়েছি, তো ওভাবেই চোখে দেখে দেখে এখন পারি সব কিছু করতে যতটা পারি। তো সেটাই দেখো ঘি আমি দেবো না, কারণ ঘিটা আমি অতটা, এখন পেটের আমাদের প্রবলেম চলছে, ঘি খেলে কিন্তু পেটের অসুবিধাটা বেশি হবে। তো সাদা তেল দিয়ে করব, সাদা তেল দিয়েও কিন্তু পোলাওটা খেতে খুব সুন্দর অসম্ভব টেস্ট হয়। তো তোমরা শুধুমাত্র 1 চামচ ঘি দিয়ে দিও গন্ধের জন্য, তাহলেই হবে। তো দেখো আমিও কিন্তু গন্ধের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর শুধু দেবো এলাচ, আর লং টং দেবো না, আমার আবার লং খেতে ভালো লাগে না, দারচিনিটা ভালো লাগে কিন্তু লংটা একদমই ভালো লাগে না। তা পেঁয়াজটা দেখো মানে খুব লাল করব না, বেশ গোল্ডেন কালার হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, তো মামনি বেটে নিয়ে এলো, আর খুব একটা নয় বেশি নয়, এটাই কিন্তু মাংসতে দেবো, এটাই ভাতে, তো ভাতে কিন্তু একদম 1/2 চা চামচ মতো, বেশি নয়। আর দেখো জিরে ধনে গুঁড়ো দেবো 1/2 চা চামচ মতো। তো তোমরা দাও কি না দাও আমি জানি না, কারা কারা দাও, তো এটা আমার মামুনি দেয়, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়, তো সেই জন্য আমিও দেখো দিলাম। তার আমি বারবার কিন্তু গন্ধটা শুকে দেখছিলাম যে আদা রসুনের গন্ধটা আছে কিনা, তো সেই জন্য বারবার মুখটা কাছে নিয়ে যাচ্ছিলাম আর গন্ধটা শুকে দেখছিলাম। আর ওদিকে কিন্তু পোলাওয়ের চালটা আমি অনেকক্ষণ হলো ভিজিয়ে দিয়ে পানি ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছি, সেটা তোমরা দেখেছই, মানে পানিটাকে ঝরিয়ে একদম মানে শুকনো করে নিয়েছি চালটাকে, কিছুক্ষণ ভিজিয়ে মানে ভালো করে কচলে কচলে ভিজিয়ে নিয়ে তারপরে শুকিয়ে নিয়েছিলাম।
তো চালটাও কিন্তু একদম রেডি হয়ে আছে। এখন আমি চালটা দিয়ে দেবো, কারণ মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো এই দেখো চালটাকে দিয়ে নিলাম। আর আমি চালটা আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরা যেমন পরিমাণ লাগবে সেরকমই তোমরা দিবে। আর সেরকম হিসাব করে কিন্তু এখানে পানিটা দিবে, তাহলে কিন্তু পোলাওটা একদম মাপ মাপ, পানি টানি কিচ্ছু লাগবে না, খুব সুন্দর পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে, ভালোই হবে। তো চলো এখন ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে নুন, তো স্বাদ মতো দিয়ে দেবো হচ্ছে নুন। তো নুনটা দেওয়ার পর তারপরে দিয়ে দেবো হচ্ছে চিনি। আর পোলাও তো জানোই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, পোলাও তো নোনতা খায় না, পোলাও খেলে মানুষ কিন্তু মিষ্টিই খায়। তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর যদি লাগে পরে তখন আবার একটু দিয়ে দেবো। এখন আমি আন্দাজ মতোই দিলাম, যতটা মানে মনে হলো আমার। তো চলো এখন এইভাবেই নাড়াচাড়া কিছুক্ষণ আমি করে নেব, 2-5 মিনিট ধরে নাড়াচাড়া করতেই থাকতে হবে চালটাকে। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি পানি। তো আমি এই কোটোর 5 কোটো চাল নিয়েছিলাম, তার জন্য 10 কোটো এখানে পানি নিয়েছি ডবল। আর এই হাঁড়িটাতে এখন দিয়ে দিলাম গরম করতে। তো গরমটা হয়ে গেলেই কিন্তু আমি তখন চালের মধ্যে পানিটা ঢেলে দেবো, দিয়ে গ্যাস কমিয়ে আঁচে দিয়ে এখন ঢেকে দেবো পোলাও। তো বন্ধুরা গুড ইভিনিং, গুড ইভিনিং নয়, এখন সন্ধ্যা হয়নি, বিকেল হয়ে আছে। মানে বৃষ্টির জন্য মনে হচ্ছে কি যেন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা নয়, এই তো আসরের পর হলো 4:30, এখন 4:40 বাজছে। তো দেখলাম একবার সেই খাওয়া দাওয়ার পর তো আর তোমাদের সামনে আসা হয়নি, আর রান্না করার পরে শেয়ার করিনি, একদম খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে ভিডিও করেছিলাম। তো নুরায়ের জ্বর হয়ে আছে, ওর জ্বর সর্দি ঠান্ডা লেগে আছে খুব। দিয়ে ও বেশিক্ষণ ঘুমায়নি, তো এতক্ষণ ঘুমিয়ে থাকে, কখন ঘুম থেকে উঠে গেছে 1 ঘন্টা হয়ে গেল। তো ওষুধ নিয়ে এলো ওর পাপা দুপুরবেলাতে, শুধু কাশিটা খাইয়েছি। তো বাকিগুলো সব সন্ধেবেলায় আছে, তাই এখন আর দিলাম না, সন্ধে থেকে স্টার্ট করবো দেওয়া। আর তোমার দাদাভাই ও বেরিয়ে গেছে, ও একটু ঘরে আরাম করেনি আজকে, খেয়ে খেয়ে ওকেও বেরিয়ে যেতে হয়েছিল, একটা কাজ ছিল, তারপরে চলে গেল আবার সঙ্গে সঙ্গে। তো দেখলাম আমি একবার তোমাদের সঙ্গে কথা বলে নিই, তার জন্য তোমাদের সামনে এলাম। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। পুরো ব্লগটা কিন্তু দেখবে, স্কিপ না করে। তো বন্ধুরা এই দেখো, এখন তোমাদের দাদা ভাই মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে পিৎজা, আর এখানে পনির মালাই পিৎজাটা দিয়ে পাঠিয়েছে। তো মেয়ের মুখের মজা নেই, স্বাদ নেই, খেতে পারেনি, ওই জন্য পিৎজা দিয়ে পাঠিয়েছে। আর ওই দেখো পনিরগুলো ফেলে ফেলে দিচ্ছে, আর শুধুমাত্র পিৎজাটা খাচ্ছে আমার মেয়ে। তো বন্ধুরা ব্লগটা শেষ করার জন্য চলে এলাম, আর বেশি বাড়াবো না, এবার শেষ করে দেবো ব্লগ। তো রাত্রে হচ্ছে আজকে বুঝতে পারছো আবহাওয়া ঠান্ডা, তো কেউ ভাত খাবো না, সবাই মুড়ি খাবো। আর দিনে যেহেতু পোলাও টোলাও খাওয়া হলো, তো দিনে তো একটু রিচ খাওয়া হয়ে গেছে, তার জন্য রাত্রে কিন্তু আর রিচ কেউ খাবো না। তো সবাই মুড়ি খাবো আমরা আজকে রাত্রে তরকারি দিয়ে। আর তার জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না রাত্রের খাওয়া দাওয়া। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, নাহলে কিন্তু আমার ভিডিওগুলো একদমই পাবে না। তো একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শুধু ভিডিও দেখলে হবে না, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, আর একটা করে কমেন্ট করবা, তাহলে বুঝতে পারবো যে কে কে আমার ভিডিও দেখছো। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।